5 আগস্ট শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের সমাজে একটা আওয়াজ ওঠা শুরু হয়েছে, একটা প্রশ্ন অনেকে কেউ করতে শুরু করেছে, সেটা হলো বাংলাদেশ কি একটা মবের মুল্লুকে পরিণত হচ্ছে? শেখ হাসিনার সময় আমি অন্তত এটাকে মগের মুল্লুক বলতাম, এখন এটা মবের মুল্লুক কিনা। কারণ বিভিন্ন জায়গায় মব তৈরি হচ্ছে এবং তারা চাইলে যে কোনো কিছু করতে পারছে। ইন মেনি অফ দ্য কেসেস অনেক ক্ষেত্রেই সরকার সেগুলো নিয়ে কোনো রকম কোনো বাধা দেয়নি। এই বাধা না দেওয়াটাই একটা এনকারেজ করার মতো ব্যাপার। মাঝখানে কিছুদিন এটা নিয়ে এক ধরনের আলাপ বন্ধ ছিল, এটার বিরুদ্ধে অবস্থান ছিল, কিন্তু খুব সম্প্রতি আবার দেখছি আমরা এটা ভিন্ন সংজ্ঞায়ন হচ্ছে, ভিন্ন নাম হচ্ছে, ভিন্নভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এটার পক্ষে সম্মতি উৎপাদনের চেষ্টা হচ্ছে। এটাকে আমরা এভাবে বলবো, এটা খুবই অ্যালার্মিং। এই দেশকে অরাজক পরিস্থিতিতে রাখার চেষ্টা আছে। কারা করতে চেয়েছেন, কেন করতে চেয়েছেন, সেটা নিয়ে কথা বলবো। যে প্রেক্ষাপটে আলাপটা হচ্ছে সেটা হলো, গতকাল আমরা আমাদের এই সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব যারা শফিকুল আলমকে মব নিয়ে কিছু কথা বলতে দেখেছি। তার বক্তব্যটা শুনি এবং তিনি সহ আরও অনেকেই মবকে এখন জায়েজ করার চেষ্টা করছেন। কেন করছেন? যেন শফিকুল আলম বলছেন যে এটা মব না, যুগান্তরের হেডলাইন এরকম, এটা প্রেশার গ্রুপ। মানে মব না, এটা একটা প্রেশার গ্রুপ। তিনি এভাবে বলছেন। তিনি এখানে যা যা বলছেন সেগুলো বলছেন যে তার ব্যক্তিগত মতামত হিসেবে তিনি বলেছেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব কতটুকু ব্যক্তিগত মতামত দিতে পারেন সেই আলাপ আমরা করব, কিন্তু তার চাইতে উনি আগে কি বলেছেন সেটা একটু শুনি। তিনি বলছেন মবের ক্ষেত্রে, যে মবের ক্ষেত্রে বলছে সেটি তৈরি হওয়ার গ্রাউন্ড কেন তৈরি হচ্ছে, কেননা সে তো ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 15 বছরে তো তার প্রেশার গ্রুপ মিনিমাম সিভিল রিবার্টি রাখা হয়নি, সে তো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তার যে কনসার্ন, গত 28 বছরের গত 28 জুলাই বাংলাদেশের শীর্ষ সাংবাদিকরা যে শেখ হাসিনাকে বলেছেন এদেরকে খুন করেন, পুলিশ কেন গুলি করছে না, কেউ কি বলেনি? এরা তো শীর্ষ সাংবাদিক, শীর্ষ মিডিয়া হাউসের। এখন এই একই জিনিস তো পুনরাবৃত্তি হতে পারে, এই ভয় থেকে এই প্রেশার গ্রুপ তৈরি হচ্ছে। এর সমাধান কি? সব দায়িত্ব সরকারের উপরে চাপিয়ে দিচ্ছেন। সরকার যতটুকু পারে সেই কাজটা সরকার করছে। যারা আস্থার জায়গা নষ্ট করেছেন তারা কিন্তু সেই কথা বলছেন না। নতুন রাজনৈতিক সরকারকে সামনে রেখে তারা আবারও তাদের ঘুঁটি সাজাচ্ছে। এতে বাংলাদেশের সাংবাদিকদের কোনো ধরনের উত্তরণ হবে না। মানে খেয়াল করি, আমরা জানি যে পত্রিকাকে বা মিডিয়াকে সামনে রেখে মব তৈরি হয়নি, তিনি এখানে কথা বলেছেন, কিন্তু তারপরও মবকে প্রেশার গ্রুপ, মানে এখন নতুন শব্দ বা বয়ান তৈরি করা চেষ্টা করা হচ্ছে। এটা ফ্যাক্ট। 5 আগস্টের পর শুধু মিডিয়াতে না, বিভিন্ন জায়গায় মানুষের মানে মব তৈরি হয়েছে এবং মানুষের মধ্যে ক্ষোভ আছে। এটা উনি মিডিয়ার কথা বলছেন, আরো বহু ইস্যুতে বহু মানুষের বহু রকম ক্ষোভ ছিল। কেউ কেউ বলার চেষ্টা করেছে এটা বিপ্লব। বিপ্লবোত্তর সময়ে এই ধরনের বিশৃঙ্খল অবস্থা, এই ধরনের সহিংসতা, যেটা জনগণের মুক্তির জন্য প্রয়োজনীয় সহিংসতা, ওটা যখন সোকল্ড বিপ্লব, আমি সোকল্ডই বলি, এটা বিপ্লব না। বহু বহু কথা বলেছি এটা নিয়ে। গণঅভ্যুত্থানের মধ্যেও সহিংসতার প্রয়োজন অনেক সময়ই হয়, এটা হয়েছে। এরপর 5 আগস্টের পর থেকে সেটাকে চালিয়ে যাওয়াটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। বাংলাদেশে 5 আগস্টের পর থেকে পুলিশ যখন খুব অ্যাক্টিভ ছিল না, তখন তাদের পক্ষে চাইলেও অনেক কিছু নিয়ন্ত্রণ করার সুযোগ ছিল না। কিন্তু পরবর্তীতে সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরও এই মবকে নিয়ন্ত্রণ সরকার করেনি। করা যায়নি বলছি না, করেনি। সরকার পরিকল্পিতভাবে করেনি। বিশেষ করে যেটার সাথে ধর্মকে জড়িত করা হয়েছে, ধর্মের নাম নিয়ে তৌহিদি জনতা বলে সাইনবোর্ড নিয়ে যে কোনো কিছু করার এক ধরনের বৈধতা এই সমাজে ছিল সরকারের কারণে। এখানে জনাব শফিক বলছেন সবকিছু সরকারকে দিয়ে দিলে হবে না, আগে যারা করেছে তারা সামনের সরকারের সাথে অ্যালাইন্ড হয়ে এটা ওটা করার চেষ্টা করবে। ঠিক আছে। এবং মিডিয়াও, উনি মূলত মিডিয়া নিয়ে কথা বলেছেন, মিডিয়াও কোনোদিনও প্রতিবাদের ঊর্ধ্বে না, মিডিয়ার বিরুদ্ধে প্রতিবাদ হবে। মিডিয়া খুবই বাজে রোল শেখ হাসিনার সময় প্লে করেছে, এতে কোনো সন্দেহের কিছু নাই, এটাও ঠিক আছে। কিন্তু তার জন্য মব তৈরি হবে এবং মব গিয়ে একটা মিডিয়াকে হুমকে দিতে পারবে। অনেক মিডিয়ার নিচে, অনেক মিডিয়ার ভেতরে গিয়ে অনেক কিছু করা হয়েছে, সেই কাজটা করা। আমি এখন যদি মিডিয়ার প্রশ্নে যেহেতু আসলো, অনেক মিডিয়ার সাথে যোগাযোগ আছে, টকশো সূত্রে অনেক চ্যানেলে যাওয়া হয়। দীর্ঘদিন টকশো করার কারণে যেটা হয়েছে, এক ধরনের সম্পর্ক তৈরি হয়েছে। মিডিয়ার মানুষজনকে বলতে শুনেছি সরকারের সমস্যা নেই, সরকার এখন আর ঝামেলা করছে না। এখানেও জনাব শফিক দেখলাম সেটা বলেছেন, which is right I think।